আমি আচার্য সোমনাথ শাস্ত্রী এবং এতদিন কুম্ভ রাশির উপরে শনি ছিল, শনি শিফট করে গেছে মার্চ মাসের 29 তারিখে শনি শিফট করে গেছে, শিফট করে মীন রাশিতে গেছে। আর রাহু কি করলো, রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এলো। সেই জায়গা থেকে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু জেদি ভাব, ওয়ার্তুমি ভাব, এগুলো আপনাদের মধ্যে একটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে, যেটা থেকে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু রাহু আপনার নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গা থেকে আপনার কিন্তু হঠাৎ কোনো শুভ পরিবর্তনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং একটা দিক। এরপর রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়, পঞ্চমে রাহু দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে রাহু দৃষ্টি দিচ্ছে, এটা একটু চিন্তার বিষয় আছে, কারণ রাহু পঞ্চম স্থান থেকে কী আসে, পঞ্চম স্থান থেকে আসে সন্তান, পঞ্চম স্থান থেকে আসে প্রেম, পঞ্চম স্থান থেকে আসে ক্রিয়েটিভিটি। তো সেই জায়গায় রাহু একটা দৃষ্টি দিচ্ছে। সন্তানের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। এবং যেহেতু বৃহস্পতি আপনার ফিফথ হাউস আছে, রাহুর ওখানে দৃষ্টি আছে, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো একটা দিক আপনাদের জন্য। বিশেষ করে যারা নাচ গান অভিনয় এই ধরনের সমস্ত জিনিসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ফাটকা কোনো সুযোগ আপনাদের সুযোগ আসছে না, হঠাৎ করে কোনো সুযোগ আপনাদের চলে আসার সম্ভাবনা কিন্তু আছে এই রাহু ট্রানজিটে। রাহু ট্রানজিট যথেষ্ট ভালো আপনাদের জন্য। এবং তার সাথে রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার ধনস্থানে রাহু দৃষ্টি দিচ্ছে। ধনস্থানে যে রাহু দৃষ্টি দিচ্ছে, আপনার যে লিকুইড মানির যে জায়গাটা, হঠাৎ কোনো লিকুইড মানির আগমন, সেটা আপনার কোনো লটারির মাধ্যমে দিয়ে হতে পারে, কোনো আপনার ফাটকা কোনো রোজগার হতে পারে, এইরকম কোনো একটা সম্ভাবনা। এবং রাহু যেহেতু আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, এবং রাহু এবার যেটা বলছিলাম, রাহু সেভেন্থ হাউসে আপনার দৃষ্টি দিচ্ছে, সেভেন্থ হাউসে কেতু বসে আছে। যারা ম্যারেজের যে জায়গাটা, ম্যারেজের জায়গা, সেভেন্থ হাউস মানে হচ্ছে ম্যারেজের জায়গা, সেভেন্থ হাউস মানে হচ্ছে ব্যবসার জায়গা, এবং সেভেন্থ হাউস মানে হচ্ছে আপনার জয়েন্ট বিজনেসের জায়গা। এই জায়গায় কেতু বসে আছে, এই যে জায়গায় কেতু বসে আছে, আপনারা কিন্তু যথেষ্ট সতর্কভাবে